আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়া বলো। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা আজকে কোনো রেসিপি না, সবসময় তো রেসিপি দিই, তাই আজকে রেসিপি ছাড়া একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। এই যে দেখেন কত সুন্দর করে বাসায় আমি একটি নামাজের হেজাব বানাইছি, আর হেজাবটা অনেকটা সুন্দর লাগলো, তাই সেজন্য আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তাই ভাবলাম যে এত সুন্দর একটা হেজাব রেডি করলাম বা তৈরি করলাম, যে হেজাবটা যদি আপনার সাথে শেয়ার না করি তাহলে কেমন হবে। হয়তো আমার হেজাবটা দেখে আপনারাও এরকম হেজাব বানাইতে ইচ্ছুক হবে। তাই সেজন্য বলতে হেজাব তো হেজাবই তা না, বিষয়টা হলো কি, দেখেন কত সুন্দর করে গর্জিয়াস একটা কাজ করে নিচ্ছি, যে লেস লাগাইয়া। এই লেসটা কিন্তু এই কালারটার সাথে হলে আরও ভালো লাগতো, তাই যেহেতু কালারের লেসটা পাইনি তার জন্য এই পাতার কালার সাথে মিক্স করে নিচ্ছি হেজাবটা, সরি লেসটা মিক্স করে নিচ্ছি পাতার কালারের সাথে। এই যে দেখেন কত সুন্দর লাগে। আমি না মাঝে মাঝে এরকমই হেজাব রেডি করি, আমার কাছে বেশ অনেকটা ভালো লাগে। তাই আর সব সময় একটা খেয়াল নেবেন কি জানেন, এই যে হেজাবটা এখানে ইয়েটা দিতে, এই ফিতাটা এখানে দিতে, এখানে যদি ফিতাটা দেন তাহলে দেখা গেছে কি জানেন, এন্দে উস্কে থাকে, তাই সেজন্য ভালো লাগে না। তাই চেষ্টা করবেন এখানে এই ফিতাটা দিতে। এই জায়গাটা যদি ফিতাটা দেন তাহলে এটা একদম মাথায় সুন্দর করে বসে থাকবে। আর এই যে দেখেন আমি কিভাবে করে আমি মাথার টুপিটায় ক্যাপটায় ফিতা লেসটা লাগাইছি, যে দেখেন যে একদম পারফেক্টভাবে বসে থাকে। হয়তো আমি গাও দিয়ে দেখাবো না, যদি দেখাইতাম তাহলে বুঝতে পারতেন। আর আমি গায়ে দিলাম না, গায়ে না দিয়ে আমি ভিডিওটা করেছি। দেখেন এখানে আবার চড়া হয়েছে, দুই সাইড থেকে লাগানো হয়েছে, তার জন্য চড়া হয়েছে। এটা হচ্ছে সামনের সাইডটা, আর এটা হচ্ছে চারপাশ। আর এর একটা হেজাবে কয় গজ লেস লাগে জানেন? একদম পারফেক্ট 7 গজ লেস লাগে। আমি 7 গজ লেস লাগাইছি, আর 7 গজ লেস হলে বেশ এই হেজাবটা হয়ে যায়। 7 গজ লেস দিয়ে আপনি এই সাইডেও লাগাইতে পারবেন, এই সাইডেও লাগাইতে পারবেন। লেসটা আমি এই সাইডে লাগাইনি, আমার কাছে বেশি গর্জিয়াস মনে হয়, তাই সেজন্য আর এই সাইডে লাগাইনি, শুধু মাথার উপরতে টুপিটা লাগিয়ে নিছি। তাই আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে বলে দেবেন, যে ভালো লাগছে। ভাবছিলাম যে এই হেজাবটা আমি পইরা দেখাবো না, তারপরে চিন্তা ভাবনা করলাম যদি পইরা দেখাই তাহলে আসলে বুঝতে অনেকটা সুবিধা হবে, তাই সেজন্য আমি এখন পরে নিলাম। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে। আর এই যে দেখেন মাথার দ্বারা এই জিনিসটার কথা আমি বলেছি, যে এইভাবে যদি ফিতাটা বাঁধা হয় একদম বসে থাকবে। এই দেখছেন একদম কপালে বসে আছে, আর সেজন্য হচ্ছে অনেকটা ভালো লাগছে। আর এরকম বসে না থাকলে বেশ ভালো লাগে না, যদি এরকম যদি বসে থাকে তাহলে বেশ ভালো লাগে। এই যে দেখেন একদম পারফেক্ট। আর এটা 120 টাকা করে গজ, আর এটা 2.5 গজ কাপড় লাগছে। আমার এই হেজাবটা 2.5 গজ কাপড় লাগছে। যদি কোনো খলিফা দিয়ে বানাইতাম তাহলে ভাবতাম যে 2.5 গজ কাপড় লাগবে না, এত বড় পানা। তারপরে দেখলাম যে আমি নিজে যেহেতু বানাই, তাই সেজন্য এই হিসাবটা একটু মুখস্থ, যে 2.5 গজ কাপড় লাগছে, 7 গজ লেস লাগছে। 7 গজ লেস দিয়ে বেশ ভালো। আমি আর দাঁড়ায় দেখালাম না যে কত বড়। আচ্ছা, যাই হোক দাঁড়াইও দেখাই। এই যে দেখেন যে কত বড় হয়েছে হেজাবটা, একদম সামনে পিছে সব কিছু মিলে হেজাবটা অনেকটা বড় হয়েছে। একটা হাত ভরে আছে, হাত ভরে আছে। এটা ফ্রি সাইজ, সবার জন্য ঠিক হবে।
দেখতে পাচ্ছেন। দেখছেন বন্ধুরা, আজকের আমার হেজাবটা আপনাদের কাছে কেমন লাগলো? এই যে দেখেন। যাই হোক, যদি আপনাদের কাছে ভালো লাগে ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যাই হোক বন্ধুরা, তারপরে বন্ধুরা আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, সবার মাঝে ছড়াইয়া দিবেন। যে দেখা গেছে সবাই যদি এরকম একটা হেজাব বানাইতে চায় তাহলে দেখা গেছে যে এরকম দেখে দেখে বানাইতে পারবে। আর এখনকার মডেল তো মার্কেটে অনেক সুন্দর সুন্দর হেজাব আসে। আসলে সুন্দর হলে হবে না, কিন্তু মন মতোর হতে হবে। মন মতো না হলে বেশ ভালো লাগে না। যেমন মন মতোর কি জানেন, যেমন একটা যে ফিটিং টিটিং সব কিছু, যে দেখেন কত সুন্দর ফিটিং এ বসে আছে, তা এরকম ফিটিংটা যদি মন মতো না হয় তাহলে বেশ ভালো লাগে না। তাই এই পর্যন্ত আমার ভিডিওটা রইল। যদি আপনাদের সবার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। তা আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।